আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলেন রেসিপিটির ফুল রেমেডি আমরা দেখে আসি। প্রথমেই আমি এখানে মুরগি নিয়েছিলাম, দেশি মুরগি, যেহেতু আজকে রান্না করব দেশি মুরগির ঝোল। তো টাইটেল দেখে অবশ্য আপনারা বুঝেই গিয়েছেন। প্রথমেই আমি যেই হাঁড়িতে রান্না করব বা যেই পাতিলে রান্না করব বা যে ফ্রাই প্যানে রান্না করব, ওই ফ্রাই প্যানে আমি দেশি মুরগিটা দিয়ে তারপর এখানে টমেটো দিয়ে দিয়েছি, একটি টমেটো ছোটো সাইজের টমেটো দিয়ে দিয়েছি। তারপর একদম চিকুচি করা পেঁয়াজ 1 কাপের মতন দিয়ে দিয়েছি। তারপর আদা দিয়েছি 2 চামচের মতন, দেখতেই পাচ্ছেন। তারপর রসুন দিয়ে দিয়েছি 2 চামচ, 2 চামচ 2.5 চামচের উপরে হয়তো মেবি দিয়েছিলাম। তো এখানে 2 চামচ 2.5 চামচের উপরে দিয়েছি। তারপর গরম মশলা এখানে দিয়েছিলাম এলাচ, তেজপাতা, লবঙ্গ আর হলো দারচিনি দিয়ে। তারপর এখানে গরম মশলা দিয়েছিলাম 1.5 চামচের মতো। তারপর লবণ দিয়েছি 1 চামচ, 2 চামচ দিয়েছি লবণ। তারপর দিয়েছি মরিচ গুঁড়া মূলত 2 চামচের মতো দিয়েছি। আর এই মরিচগুলো অনেক ঝাল, আপনারা ঝালটা অবশ্যই আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। তারপর হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচ, তারপর কারি পাউডার দিয়েছি 1 চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ। তারপর আপনারা যেহেতু টমেটো দিয়েছেন, তা যদি ঘরে থাকে তাহলে টমেটো সসটা দিবেন, আর না থাকলে না দিলেও চলবে। আমার ঘরে ছিল তাই আমি টমেটো সসটা দিয়েছি। আর টমেটো সসটা দিলে হয় কি, তরকারির কালারটা অনেক সুন্দর হয়, দেখতে অনেক লোভনীয় লাগে। তারপর এখানে আমি 5 থেকে 6 চামচের মতো, বেশি তেল দিইনি, 5 থেকে 6 চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি হাত দিয়ে মেখে নিব মাংসটা। তো মাংসটা আমি অফ ক্যামেরায় মেখে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো কি, আপনারা নিজে হাতে মাংসটা মেশাবেন। হাতে মেশালে কিন্তু খেতে ভালো লাগবে, আপনারা হাতে মেশানোর চেষ্টা করবেন। তারপর আমি মূলত আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর রেস্টে রেখে দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর আমি এই পুরো রান্নাটাই করেছি একদম চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে, একদম বাড়াই দেই নেই, মিডিয়াম লোতে রেখে পুরো রান্নাটা শেষ করেছি। আর সত্যি বলতে কি, রান্নাটা যখন হালকা একটু কুক হয়েছে তখন কালারটা এত সুন্দর হয়েছে বলার মতো না। দেখেন এখনই কালারটা অনেক চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণের মুহূর্তে পরেই। তো আমি এখানে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম চুলার আঁচটা কমিয়ে। তারপর আবারও আমি আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে নেড়েচেড়ে রেখে দিয়েছি। তো দেখেন কি সুন্দর কালারটা চলে আসছে ইতিমধ্যেই, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু আজকে পাতলা ঝোল রান্না করব, সাথে আলুও দিব, তো আলুগুলো আমি অন্য সাইডে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। আর দেশি মুরগি কিন্তু একটু পাতলা ঝোল রান্না করলে এত বেশি ঝোলও না, আবার বেশি পাতলাও না, বেশি গাঢ়ও না, এরকম রাখবো তরকারি, মানে ঠিকটা ঝোলটা আর কি। তো এখানে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, বেশি কষাবো না, একবারই কষাইছি আর কষাবো না। তারপর আমি আরেকবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যেহেতু এখানে একবার কষানো হয়ে গিয়েছে আমাদের। আমার মূলত প্রচুর ঠান্ডা লেগেছে, তাই গলার ভয়েস অন্যরকম আসতেছে। প্লিজ কেউ অন্যরকম নেবেন না, গলার ভয়েসটা ক্ষমাস্বরূপ দেখবেন। তারপর দেখেন যখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, তখন আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আলু মূলত আমি 4-5টা আলু মনে হয় দিয়েছিলাম, ছোট ছোট আলুই দিয়েছি 4-5টা। তো দিয়ে ভালো করে মশলাটা ভালো করে মেখে নিয়েছি, বা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সাথে। তারপর আমি আবার এখানে 1 কাপের মতো, 1 কাপের একটু কম হবে, পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই মশলাটা যতক্ষণ পর্যন্ত না কষানো হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায় মুরগির মাংস এবং আলুটা, ততক্ষণ পর্যন্ত আমি এখানে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। নাড়াচাড়া দিয়ে রেখে দিয়েছি, কিন্তু দেখতেই পাচ্ছেন। আজকে আমার ভিডিওটা যারা দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইকে আমাকে ভিডিও বানানোর জন্য আর অনেক উৎসাহিত করে। আর আপনাদের একটি লাইকই পারে আমাকে আরও অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তাই বলছি আর কি, প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন, টেনে বা স্কিপ করে কেউ ভিডিও দেখবেন না, ঠিক আছে? আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন আজকে ভিডিও দেখতেছেন এমন কেউ যদি থেকে থাকেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কারণ নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন, বা
আমার ভিডিওতে আপনাদের পছন্দের ভিডিও থাকতে পারে, যে ভিডিওটা আপনার অনেক উপকারেও আসতে পারে। তাই বলছি প্লিজ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। আর অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে কাজিনদের কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন এই ভিডিওটা, ভালো লাগলে আর কি। তো কথা না বলি আমি কিন্তু সব মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে আমি মূলত 2 কাপের মতো 2 কাপ আড়াই কাপের মতো পানি দিয়েছি। এই পানিটা দিয়ে আমি একবার ফুল রান্নাটা কমপ্লিট করব। আমি মূলত পানিটা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি একবার নাড়াচাড়া দিয়ে একবার চুলার আঁচটা একদম কমিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা রান্না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি এসে ঢাকনাটা দিয়ে একদম চুলার আঁচটা একদম ডিম করে দিব, একদম লো করে দিব। লো করে দিয়ে সুন্দর করে মাংসটা যেহেতু অনেকক্ষণ কষানোর কারণে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমি তো বলেছিলাম পাতলা ঝোল রাখবো, বাট ওরকম ঝোল রাখি নাই, মোটামুটি ঝোল একটা রেখেছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করি না, যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই বুঝে গিয়েছেন কিভাবে কি রান্না করলাম। আর দেখেন তরকারির কালারটা দেখেন একটু প্লিজ, তরকারির কালারটা দেখেই মনে একটা শান্তি ভাইব চলে আসে, কারণ তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে আজকে খাবারটা জমে যাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।